এ কি কবি ক। দাদা, মা তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই আমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসি। কি বলিস? মারে হাসপাতালে নিয়ে আসিস মানে? মা তখন খুবই অসুস্থ, ডাক্তারে বলেছে ইমার্জেন্সি অপারেশন করা লাগবে। দ্রুত অপারেশন না করতে পারলে মারে বাঁচানো যাবে না। কি হলো ভাই, আপনি তাড়াই গেলেন কেন? এই দাঁড়া, একটু কাজ আছে। 10,000 টাকা নিয়ে তুই ব্যস্ত হয়ে হাসপাতালে চলে আয়। তুই যেন টাকা না আসলে একটু দেরি করিস নি, দেরি হলে কিন্তু মারে বাঁচাতে পারবো না। আচ্ছা তুই হসপিটালে মারে ভর্তি কর, আমি টাকা পয়সার ব্যবস্থা করতেছি। হায় রে ঈশ্বর, হঠাৎ করিয়ে কি বিপদ হইলো। আমি এখন কি করব? আমার এমনি নুন আনতে পান্তা ফুরোই, কাজ কামো সেরামটা হইতিস না। কাছেও তো সেরাম কোনো টাকা নেই, সল ধরে কাজ করিয়ে 100 টাকা বোঝিনি। এই বিপদ থেকে আমি কি এরই রক্ষা পাবো? এই 10,000 টাকা আমি এখন কনে পাবো? এই আমার জুতোটা একটু কালি করে দে, সুন্দর করে ভালো করে পরিষ্কার করবি। জি স্যার, দিচ্ছি। ভালো করে কালার করবি, যাতে পায়ে দিলে চকচক করে। ঠিক আছে স্যার, খুব সুন্দর করে দিবানে। পায়ে দিলি চকচক করবে না। আমি 15 বছর ধরে এই কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর। আমি কিন্তু জারে তারে দিয়ে জুতো পরিষ্কার করাইনি। এই আমার কিন্তু দামি জুতা, সাবধানে সুন্দর করে কর। ঠিক আছে স্যার, সুন্দর করে দিচ্ছি, সমস্যা হবে না। আপনার দামি জুতো যেহেতু সুন্দর করেই করব। এই নেন স্যার, খুব ভালো করে দিছি, পায়ে দিয়ে দেখেন। আচ্ছা ঠিক আছে, এই মানি ব্যাগটা দেই। এই নেন স্যার। এই নে টাকা ধর। কি রে, এত টাকা দিল কেন? স্যার আমার বিল তো মাত্র 50 টাকা, এত টাকা দিচ্ছেন কেন? আমার এই জুতোর কালি করতে আমি 10,000 করে টাকা দিই, তোর তো মোটে 8,000 টাকা দিলাম। বেশি কথা না বলে যা দিছি ওইটাই কাছে রেখে দে। এই চল। কি ব্যাপার, এত টাকা দিয়ে গেল কেন? কি ব্যাপার স্যার, আপনি ওই মুসিরি 8,000 টাকা দিলেন কেন? এই তুই জানিস ওর মা হাসপাতালে ভর্তি, তার জন্যই ওকে আমি 8,000 টাকা দিছি। তা আপনি টাকাটা এমনি দিয়ে দিতে পারতেন। এমনি টাকা দিলি কি কেউ নিতে চায়? তাই আমি ওকে কাজের বিনিময়ে টাকাটা দিলাম। আচ্ছা তাড়াতাড়ি চল, আমার অফিসে কাজ আছে। যাক, মায়ের চিকিৎসা করার টাকার ব্যবস্থা হয়ে গেছে। ঈশ্বর সবকিছু করার মালিক, হয়তো ঈশ্বর উনাকে আমার কাছে পাঠাইছে বিপদ থেকে উদ্ধার করার জন্য। এখন আমি আমার মায়ের অপারেশন করাতে পারবো। আচ্ছা তাহলে টাকাটা নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যাই, আর দেরি করলে হবে না। ছোট ভাই অপেক্ষা করতেছে, মা দ্রুত অপারেশন করতে হবে। ভাই, আপনারা হাসপাতালে গিয়ে দেখেন কত মানুষ হাসপাতালের বেডে রোগের সাথে যুদ্ধ করছে। আমরা যারা আল্লাহর রহমতে সুস্থ আছি, তারা অবশ্যই বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করবেন। পৃথিবীতে যে মানুষ একে অপরের বিপদে পাশে থাকবে, পরকালেও কিন্তু কঠিন বিপদে উপরওয়ালা সাহায্য করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে দেয়, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।